আজকের আমাদের লেসনটা হচ্ছে যে বাই এবং সেল মডিউল। ওকে, বাই অ্যান্ড সেল মডিউল হচ্ছে কি যে আপনার দুইটা জায়গাতে হয়। একটা হচ্ছে যে মার্কেটের রিভার্সাল পয়েন্টে হয় এবং আর একটা হচ্ছে কি যে মার্কেটের কন্টিনিউশন পয়েন্টে হয়। রিভার্সাল পয়েন্ট কোনটা? রিভার্সাল পয়েন্ট হচ্ছে যে মার্কেট ধরুন হচ্ছে গিয়ে যে মার্কেট আপ ট্রেন্ড করছে, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে। ওকে, একটা পয়েন্টে যখন আসলো মার্কেট এখানে আসার পরে দেখা যাচ্ছে এখানে হায়ার টাইম ফ্রেমের কোনো একটা সাপ্লাই লেভেল হচ্ছে গিয়ে যে এই লেভেলটাতে, এই জোনটাতে হচ্ছে গিয়ে যে আছে। হ্যাঁ, এখন এখানে আসার সাথে সাথেই তো হচ্ছে গিয়ে যে এখানে মার্কেট রিভার্সাল করবে না। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট কিছুক্ষণ হচ্ছে গিয়ে যে কনসলিডেশন করবে, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট লিকুইডিটি নিবে এবং তারপরে দেখা যাচ্ছে আলটিমেটলি মার্কেট কি করবে? রিভার্সাল করবে। তো এই যে হায়ার টাইম ফ্রেমের যে হচ্ছে হাই প্রবাবিলিটি যে জোনটা, সেখান থেকে মার্কেট অ্যাকচুয়ালি রিভার্স করবে কিনা, বিকজ আমি তো নিচে থেকে আসছি কোথায়? আপ ট্রেন্ডে আসছি। এখন এই পয়েন্ট থেকে মার্কেট রিভার্সাল করবে কিনা, এই জায়গা থেকে হচ্ছে কি যে আমরা কি কি ব্যাপারগুলো দেখে কনফার্ম হব যে এখান থেকে মার্কেট রিভার্স করবে কিনা এবং পরবর্তীতে আমরা সেটা কিভাবে ট্রেড করব লোয়ার টাইম ফ্রেমে, সেটা হচ্ছে বিষয়। সো এটা হচ্ছে কি যে রিভার্সাল, যে মার্কেট একটা হায়ার টাইম ফ্রেমের একটা জোনে আসছে, সেখান থেকে মার্কেট তার ডিরেকশনটাকে চেঞ্জ করবে কিনা, রিভার্স করবে কিনা, এটা হলো রিভার্সাল। আর আরেকটা হচ্ছে কি যে কন্টিনিউশনটা কি? কন্টিনিউশনটা হচ্ছে যে মার্কেট এখান থেকে যখন মার্কেট রিভার্সাল করে আসলো, রিভার্সাল করে আসার পরে এরপরে যে মার্কেট যে তার ট্রেনটাকে যে কন্টিনিউ করবে, ডাউন ট্রেনটাকে লোয়ার হাই লোয়ার লো যে করবে, সেই ট্রেন কন্টিনিউশনের মধ্যে হচ্ছে কি যে আমরা কিভাবে ট্রেড করব, সেটা হচ্ছে আরেকটা সেট আপ। সো মার্কেটে বাই এবং সেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে সবসময় মাথা রাখবেন, সেটা হলো গিয়ে যে দুইটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে রিভার্সাল পয়েন্টে হয়, অর্থাৎ দুইটা হচ্ছে গিয়ে যে ট্রেড করার মতো আমাদের কাছে স্কোপ। একটা হলো রিভার্সাল পয়েন্টে এবং আর একটা হচ্ছে আমাদের কন্টিনিউশন পয়েন্টে। ওকে, সো আজকে হচ্ছে গিয়ে যে আমরা রিভার্সাল থেকে হচ্ছে গিয়ে যে কীভাবে আমরা কনফার্মেশন নিব, হ্যাঁ, ওই জায়গাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিকজ বেশিরভাগ ট্রেডার্সাই হচ্ছে গিয়ে যে রিভার্সালটাকেই ট্রেড করতে যায় এবং রিভার্সালটাকে ট্রেড করতে গিয়েই বেশিরভাগ ট্রেডার্সই হচ্ছে গিয়ে যে দেখা যাচ্ছে ট্র্যাপ হয়। বিকজ রিভার্সাল যখন ট্রেড করতে যায়, রিভার্সাল ট্রেড করতে গেলে দেখা যাচ্ছে এখানে আপনার আর রাখে যে 1:1 ধরন হচ্ছে গিয়ে যে ট্রেন আর রাখলো, বা 1:2 হচ্ছে গিয়ে যে 8 আর রাখলো, অর্থাৎ স্নাইপার এন্ট্রি যেগুলোকে বলে আর কি। হ্যাঁ, এই ধরনের হচ্ছে গিয়ে যে টার্গেট রাখতে চায় এবং এই ধরনের টার্গেট রাখতে গিয়ে হচ্ছে গিয়ে যে মার্কেটে অনেক বেশি ট্র্যাপ হয়। আর কন্টিনিউশনে হচ্ছে যে কন্টিনিউশনে সিম্পল হচ্ছে আপনার 1:3 to 5 এর ভিতরে হচ্ছে গিয়ে যে কন্টিনিউশনে থাকে। ওকে, সো কন্টিনিউশনে খুব একটা প্যারা হয় না। মানে আমি এই জোন থেকে হচ্ছে গিয়ে যে যদি এন্ট্রি নিই, সিম্পলি হচ্ছে গিয়ে যে আমি কোন জোনে আমার ইটা রাখবো, এখান থেকে হচ্ছে গিয়ে যে ধরেন আমি এখানকার কোনো একটা অর্ডার ব্লক বা এখানকার কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে হচ্ছে গিয়ে যে আমি এন্ট্রি নিলাম, তাহলে আমার ধরেন এই জোনে হচ্ছে গিয়ে যে আমার কি থাকবে? টার্গেট থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরটা কি হয়? কম হয়। হ্যাঁ, 1:3 এর মধ্যেই হচ্ছে গিয়ে যে আর থাকে, বা 1:3 to 5 এর মধ্যে থাকে, কখনো কখনো হচ্ছে গিয়ে যে এটা 1:2 এর মতো থাকে। তো এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে যে যতটা ইজিলি ট্রেড করা যায়, বাট রিভার্সাল পয়েন্টে ওই যে বেশি এর যে একটা আমাদের কাজ করে, ফোমো কাজ করে আর কি, বা ইন্টারেস্টের যেটা কাজ করে আর কি। তো রিভার্সাল পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেটে রিটেল ট্রেডাররা সবচেয়ে বেশি ট্র্যাপ হয় আর কি। ওকে, আর রিভার্সাল পয়েন্টে হচ্ছে গিয়ে যে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন থাকে। সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে আজকে আমরা রিভার্সাল পয়েন্টে কীভাবে ট্রেড করতে হবে বা কনফার্মেশন কীভাবে পাবো যে মার্কেট এখান থেকে রিভার্স করছে, এই জিনিসটা নিয়ে হচ্ছে গিয়ে যে আজকে আমাদের আলোচনার বিষয় আর কি। ওকে, সো চলে আসি আমাদের ট্রেন্ড রিভার্সালের জন্য, বা ট্রেন্ড রিভার্সালের যে কনফার্মেশনটা, এই কনফার্মেশনটার জন্য হচ্ছে আমরা কি কি জিনিসগুলো দেখব মূলত। ওকে, সো প্রথমত হচ্ছে গিয়ে যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এইচটিএফ এর হচ্ছে গিয়ে যে একটা হাই প্রবাবিলিটি এরিয়া নিব। এখন হাই প্রবাবিলিটি এরিয়ার মধ্যে কি কি থাকতে পারে? হাই প্রবাবিলিটি এরিয়ার মধ্যে হচ্ছে গিয়ে যে কোনো ডিমান্ড থাকতে পারে, হ্যাঁ, কোনো হচ্ছে গিয়ে যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে অনলি, এটা বুলিশের জন্য বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লিখে ফেলছি। ওকে, সো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, তারপরে হচ্ছে গিয়ে যে পিওআই অর্ডার ব্লক থাকতে পারে এবং হচ্ছে আপনার কি থাকতে পারে? লিকুইডিটি থাকতে পারে।
ওকে, ট্রেন্ড রিভার্সাল পয়েন্টে হচ্ছে কি যে আমরা এই জিনিসগুলো দেখব। আমরা দেখব যে কী তাহলে একটা হাই প্রবাবিলিটি এরিয়া। হাই প্রবাবিলিটি এরিয়া আমরা কীভাবে হচ্ছে কি যে আমরা হাই প্রবাবিলিটি এরিয়া মার্ক করি? আমরা ডিমান্ড অথবা হচ্ছে কি যে সাপ্লাই দিয়ে মার্ক করি। হ্যাঁ, ডিমান্ড অথবা সাপ্লাই হবে এখানে, ডিমান্ড সাপ্লাই দিয়ে হচ্ছে কি যে আমরা মার্ক করি, এফবিজি দিয়ে মার্ক করি, পিওয়াই অর্ডার ব্লক দিয়ে মার্ক করি, এবং হচ্ছে যখন হায়ার টাইম ফ্রেমের কোনো লিকুইডিটি থাকে সেই লিকুইডিটি সুইফট করার পরে বা টেক অফ করার পরে হচ্ছে কি যে আমরা মার্ক করি আর কি। ওকে, সো ওই জোনটা হচ্ছে আমরা প্রথমে নিব, অথবা হচ্ছে আমরা জোন মার্কিংয়ের জন্য আরও কী আমাদের যেই হাই প্রবাবিলিটি জোন মার্কের জন্য আমরা যে বিষয়গুলো বলেছি, ডাবল অর্ডার ব্লক, ডাবল এফবিজি, এই জিনিসগুলো আর কি, ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমের হেল্প নিয়ে আর কি। সো ওইটা হচ্ছে আমরা নিব। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি একটা এরিয়া নিতে হবে। সেকেন্ড হচ্ছে কি যে হাই প্রবাবিলিটি এরিয়ার পরে মার্কেটে হচ্ছে কি নিতে হবে? মার্কেট লিকুইডিটি নিতে হবে। ওকে, সেকেন্ড হচ্ছে কি যে আমাদের এটা লিকুইডিটি নিতে হবে। থার্ডটা হচ্ছে কি যে মার্কেটের স্ট্রাকচার শিফট হতে হবে। ওকে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেটের স্ট্রাকচার শিফট হতে হবে। এরপরে হচ্ছে কি যে মার্কেট কী ক্রিয়েট করতে হবে? ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করতে হবে। এবং ফিফথটা হচ্ছে কি যে আমরা এন্ট্রি দেখব যে আমরা কিসে এন্ট্রি কনফার্মেশনটা দেখব যে আমরা লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশনে, অথবা হচ্ছে গিয়ে যে বায়াস যেটা আছে আর কি, বায়াসের মাধ্যমে হচ্ছে গিয়ে যে আমরা কনফার্মেশন নিয়ে এন্ট্রি দেব। দ্যাট মিনস একটা রিভার্সাল পয়েন্ট থেকে মার্কেট রিভার্স করবে কিনা সেটা আমরা কনফার্ম হওয়ার জন্য আমাদেরকে 4টা স্টেপ হচ্ছে গিয়ে যে মিনিমাম ফলো করতে হবে। প্রথমটা হচ্ছে আমার এরিয়াটা হতে হবে হাই প্রবাবিলিটি কোনো এরিয়া। সেকেন্ড হচ্ছে গিয়ে যে ওইখানে মার্কেট লিকুইডিটি নিতে হবে। থার্ড হচ্ছে গিয়ে যে সেখানে মার্কেটের কী করতে হবে? স্ট্রাকচার শিফট হতে হবে। এবং ফোর্থ হচ্ছে গিয়ে যে সেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করতে হবে। ওকে, এখন এটা হচ্ছে ফ্যাক্ট অনুযায়ী, জোন অনুযায়ী। জোন যদি বুলিশ হয় তাহলে এই সব সাইনগুলো কিসের হবে? বুলিশের জন্য হবে। জোন যদি আমাদের বিয়ারিশ হয়, এই সব সাইনগুলো হচ্ছে কি যে আমাদের বিয়ারিশ হবে। সো এখানে একটা জিনিস হচ্ছে আপনারা আই থিঙ্ক এর আগে হচ্ছে কি যে আমি বলে আসছি, লিকুইডিটি টেক অফ এটার ক্ষেত্রে হচ্ছে যে মার্কেট যদি আমার কোনো হচ্ছে বুলিশ জোনে থাকে, ডিমান্ড তারপরে হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বুলিশ পিওয়াই বা হচ্ছে লিকুইডিটি, এগুলো যদি থাকে তাহলে সেখানে হচ্ছে কি যে মার্কেট কী নিবে? বায়ার্সের লিকুইডিটি নিবে। অর্থাৎ বায়ার্সকে মার্কেট কী করতে হবে? ট্র্যাপ করতে হবে। বায়ার্সকে যদি মার্কেট ট্র্যাপ করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে মার্কেট বাইতে বা আপে যাওয়ার পসিবিলিটি। আর আমি যদি কোথায় থাকি? হায়ার টাইম ফ্রেমের যদি কোনো বিয়ারিশ এরিয়াতে যদি থাকি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কার লিকুইডিটি নিতে হবে? আমাকে হচ্ছে সেলার্সের লিকুইডিটি নিতে হবে। সেলার্সের স্টপ লস হচ্ছে গিয়ে যে মার্কেট হান্ট করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে যে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট দেখবো এবং ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবো। সো এখানে যেটা কমন বিষয় সেটা হচ্ছে মার্কেট যদি বায়ার্সের লিকুইডিটি নেয়, মার্কেট বাই সাইডে যাবে। মার্কেট যদি সেলার্সের লিকুইডিটি নেয়, মার্কেট সেল সাইডে যাবে। ওকে, সো এই 4টা স্টেপ আমাদেরকে হচ্ছে কি যে প্রাইমারিভাবেই সবসময় দেখতে হবে রিভার্সাল পয়েন্টগুলোতে। ফিফথ হচ্ছে গিয়ে যে আমরা যখন মার্কেটে এন্ট্রি নিব, এটা হলো আমাদের ফিফথ পয়েন্ট। ওকে, সো এইবার হচ্ছে আমরা একটু ডায়াগ্রামে চলে আসি। ডায়াগ্রামে দেখুন, আমরা এটাকে ধরে নিলাম যে আমাদের হাই প্রবাবিলিটি কোনো একটা এরিয়া ডিমান্ড হিসাবে আমরা এটাকে নিলাম, বা হচ্ছে গিয়ে যে বুলিশ এরিয়া হিসেবে আমরা এটাকে নিলাম। তাহলে এখানে যখন মার্কেট আসলে মার্কেট হচ্ছে গিয়ে যে তার প্রিভিয়াস কোনো একটা এসটিএফ এর হচ্ছে গিয়ে যে লিকুইডিটি নিতে হবে। এখানে মাস্ট হচ্ছে গিয়ে যে মার্কেট কোনো একটা লিকুইডিটি নিতে হবে। লিকুইডিটি নেওয়ার পরে হচ্ছে গিয়ে যে মার্কেট কী করতে হবে? মার্কেট যে হাই প্রবাবিলিটি যে এরিয়া সেটাকে হচ্ছে গিয়ে যে ডিপলি ট্যাপ করতে হবে। ওকে, তারপরে হচ্ছে মার্কেট তার স্ট্রাকচার শিফট করতে হবে, এবং এখানে হচ্ছে গিয়ে যে স্ট্রাকচার শিফটের পরে এখানে হচ্ছে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করতে হবে। ওকে, এবং রিভার্সাল পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেট স্ট্রাকচার শিফট করতে পারে দুইটা সাইনে হচ্ছে গিয়ে যে করতে পারে। একটা হলো মার্কেট হচ্ছে লিকুইডিটি নেওয়ার পরে হচ্ছে গিয়ে যে কী করতে পারে? তার প্রিভিয়াস যে হাইটা আছে সেটা ব্রেক করতে পারে। অর্থাৎ দুইটা বলতে হচ্ছে কীরকম, যে সরাসরি হচ্ছে গিয়ে যে মার্কেট লিকুইডিটি নিয়ে, মার্কেট একদম সরাসরি লিকুইডিটিটা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট স্ট্রাকচার শিফট করতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে যে মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে যে একটা নতুন লো ক্রিয়েট করে এরপরে হচ্ছে মার্কেট তার স্ট্রাকচার শিফট করতে পারে। এখানে দুইটা সিনারি হচ্ছে গিয়ে যে আমরা দেখতে পারি মার্কেটে। ওকে, সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে এখানে দুইটাই আমরা আইডেন্টিফাই করে রেখেছি। যেটাই আমাদের হোক না কেন, আমাদের যে আদার্স যে 3টে স্টেপ আছে সেই 3টে স্টেপ হচ্ছে গিয়ে যে আমাদেরকে ফলো করতে হবে আর কি।
আর এখানে যদি আমরা ডেমো স্ট্রাকচারে যদি দেখি, ডেমো স্ট্রাকচারে হচ্ছে মূল ফ্যাক্টটা কোথায়, তাহলে মূল ফ্যাক্টটা হচ্ছে এখানে আমাদের এই জিনিসটা, অর্থাৎ পুরো জিনিসটাই ঘটতেছে যে কোন জায়গায়, এই জায়গার উপরে হচ্ছে কি যে ডিপেন্ড করবে, হ্যাঁ, এই জায়গাটার উপরে হচ্ছে কি যে ডিপেন্ড করবে যে মার্কেট তার পরবর্তী আমরা যে এন্ট্রিটা নিব সেই এন্ট্রিটা হচ্ছে কি যে আমরা কোথা থেকে নিব। সো এইটারই হচ্ছে কি যে আমরা এখানে দুইটা ডেমো স্ট্রাকচার করে রাখছি। সো এই ডেমো স্ট্রাকচারটা হচ্ছে কি যে কীরকম হতে পারে, মার্কেট এইখানে হলো মার্কেট লিকুইডিটি সুইপ করছে, এখানে ডেমো স্ট্রাকচারের মধ্যে যদি আমরা দেখি, ডেমো স্ট্রাকচারে ধরুন এই জায়গাতে হচ্ছে কি যে মার্কেট কি করলো, লিকুইডিটি টেক অফ করলো। ওকে, এখানে হচ্ছে কি যে মার্কেট লিকুইডিটি টেক অফ করলো, লিকুইডিটি টেক অফ করার পরে হচ্ছে মার্কেট নতুন করে একটা হাই ক্রিয়েট করে এরপরে হচ্ছে লো ক্রিয়েট করছে, যে লোটা আমার প্রিভিয়াস লোটাকে ব্রেক করে নেয়। তারপরে হচ্ছে মার্কেটের কি হয়েছে, স্ট্রাকচার শিফট হয়েছে, এই জায়গা থেকে হচ্ছে কি যে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়েছে, যেটাকে আমরা অনেকেই চেঞ্জ অফ ক্যারেক্টার বলি, অনেকে হচ্ছে কি যে এটাকে এমএসএসও বলে থাকে। ওকে, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে গিয়ে যে এটাকে অনেকেই বলে থাকে আর কি। ওকে, সো এটা দুইভাবেই হচ্ছে গিয়ে যে আইডেন্টিফাই করা যায়, একটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার আর একটা হলো এমএসএস। এমএসএসটা এখানে তো সেভ করি নাই, আর যাই হোক এটা এমএসএস, আমরা এটা নাম দিয়ে রাখলাম মার্কেট স্ট্রাকচার শিফট। আর আরেকটা প্যাটার্ন হলো যে এটা, সেটা হচ্ছে যে মার্কেট লিকুইডিটি নিয়েছে যে কোথায়, এইখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট লিকুইডিটি নিয়েছে। ওকে, লিকুইডিটি নেওয়ার পরে হচ্ছে মার্কেট নতুন লো ক্রিয়েট না করে সরাসরি তার যে প্রিভিয়াস স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাকে হচ্ছে কি যে মার্কেট ব্রেক করছে। দ্যাট মিনস এমএসএসএস বা চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা, সেটা আমার কোন পয়েন্টে হলো, সেটা হচ্ছে যে আমার এই পয়েন্টে হলো। ওকে, ধরেন এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার বলি আর কি এটাকে, দুইটা একই জিনিস, কনফিউজড হওয়ার কিছু নেই। ওকে, চক এমএসএস দুইটা হচ্ছে কি যে একই জিনিস। সো এখন ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে আমাদের এই জায়গাটাতেই, এইখানে হচ্ছে আমাদের কি কি জিনিস আমরা এইখানে দেখব মূলত। ওকে, সো এইখানে আপনারা যদি দেখেন, এখানে আমাদের পিওয়াই হলো আমাদের কোনটা, তাহলে এই পুরোটাই হচ্ছে যে আমাদের পিওয়াই। ওকে, বা এটা হচ্ছে যে আমাদের কি পিওয়াই বা এওয়াই, এরিয়া অফ ইন্টারেস্ট যেটা, সেটা বলতে পারেন, যার সিকিউর হাই হচ্ছে এটা এন্ড সিকিউর লো হচ্ছে গিয়ে যে এটা। দেন আমাদের হচ্ছে গিয়ে যে মার্কেটে বিগ মানি বা স্মার্ট মানি যখন হচ্ছে লিকুইডিটি নেয়, এই জায়গাগুলোতেই রিভার্সাল পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেটের, যেহেতু মার্কেট হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করতেছে বা হচ্ছে স্টপ লস হান্ট করতেছে, তখন এই জায়গায় হচ্ছে গিয়ে যে মার্কেটের খুব ইনস্ট্যান্ট এবং খুব দ্রুত হচ্ছে গিয়ে যে একটা চেঞ্জ আসে, বিকজ এই জায়গাতে মার্কেটের অনেকগুলো লিকুইডিটি হচ্ছে গিয়ে যে একসাথে নেওয়া হয়। এক তো হচ্ছে গিয়ে যে প্রিভিয়াস যারা হচ্ছে হোল্ড করে রাখছে তাদের হয়তো বা লিকুইডিটি নেওয়া হয়, এরপরে হচ্ছে গিয়ে যে নতুন করে যারা এখানে আবার বাই অপরচুনিটি দেখে তারাও হচ্ছে অনেক সময় ট্র্যাপ হয়। সো এখানে একসাথে হচ্ছে গিয়ে যে মার্কেটের অনেকগুলো লিকুইডিটি একসাথে নেওয়া হয়, যার জন্য এখানকার জোনটা হচ্ছে গিয়ে যে অনেক কনফিউজিং একটা জোন যে আমাদের কোন জায়গা থেকে যাবে। তাহলে এখানে যদি আমরা মার্ক করি, মার্কেট হচ্ছে প্রথমটাতে যদি আমরা মার্ক করি, প্রথমটাতে মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে যেই কারেকশন মুভটা আসে, এই কারেকশন মুভটাকে বলা হয় যে মিটিগেশন মুভ। অর্থাৎ মার্কেট লিকুইডিটি নিল, লিকুইডিটি নেওয়ার পরে যে কারেকশন মুভটা আসে, এই কারেকশন মুভটাকে বলা হচ্ছে যে এখানে মিটিগেশন মুভ বলা হয় এটাকে। ওকে, সো এটাকে আমরা এটা নাম দিয়ে দিলাম মিটিগেশন। এটা হলো আমাদের মিটিগেশন মুভ। এবং মিটিগেশন মুভের মধ্যে আমাদের যেই লাস্ট অপোজিট যে ক্যান্ডেলটা থাকবে উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটাকে বলা হয় যে এম ক্যান্ডেল। মিটিগেশন হওয়ার কারণে এটাকে এম ক্যান্ডেল বলা হয়। এটাকে যদি আমরা একটু জুম ইন করি, তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে যে কোন ক্যান্ডেলে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে যদি আমরা দেখি আমাদের এখানে এই ক্যান্ডেলে কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে। ওকে, এটাতে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দ্যাটস ওয়াই আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে যে কি আমাদের মিটিগেশন ক্যান্ডেল। ওকে, এটাকে আমরা মিটিগেশন ক্যান্ডেল বলতে পারি।
এটা হলো আমাদের এম ক্যান্ডেল। আর এক্সট্রিমে যেই ক্যান্ডেলটা হচ্ছে যে মিটিগেশনের পরে মার্কেটে নতুন করে অর্ডার ব্লক ক্রিয়েট হয়, সেই অর্ডার ব্লকটা হচ্ছে কি যে আমাদের কি হয়, এটা হয় যে আমাদের আই ক্যান্ডেল। ওকে, এটা হলো আমাদের আই ক্যান্ডেল। আই ক্যান্ডেলে কি থাকতে হবে? অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপও আছে আমাদের এখানে। ওকে, এখানেও আমাদের কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের আই ক্যান্ডেল। তাহলে এখানে ফ্যাক্টটা বোঝা গেছে কোনটা এম ক্যান্ডেল আর কোনটা হচ্ছে আই ক্যান্ডেল। তাহলে আমাদের পসিবিলিটি হচ্ছে কি যে এখানে টোটাল হচ্ছে কি যে আমাদের 4টা পসিবিলিটি। প্রথমত হচ্ছে কি যে মার্কেট কি পিওয়াই থেকে যাবে, পরের পসিবিলিটি হচ্ছে কি যে মার্কেট কি এম ক্যান্ডেল থেকে যাবে, তারপরের পসিবিলিটি হচ্ছে কি যে মার্কেট কি এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যাবে, নাকি মার্কেট অর্ডার ব্লক থেকে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অর্ডার ব্লকে অপেক্ষায় থাকি, দেখা যাচ্ছে যে মার্কেট যেই পিওয়াই লেভেল আছে বা যে এওয়াই লেভেল আছে ওইখানে দেখা যাচ্ছে মার্কেট টাচ করে এখান থেকে দেখা যাচ্ছে যে মার্কেট চলে যাচ্ছে। ওকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ধরেন হচ্ছে আমরা অর্ডার ব্লকের অপেক্ষায় আছি, মার্কেট অর্ডার ব্লকে দেখা যাচ্ছে না এসে ফেয়ার ভ্যালু যেই গ্যাপটা আছে সেই ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল থেকে হচ্ছে কি যে মার্কেট ট্যাপ করে এরপরে মার্কেট তার মুভ দিয়ে চলে যাচ্ছে। এই জায়গায় যেই ঘটনাই ঘটুক না কেন এখানে হচ্ছে কি যে সেই ওই জিনিসটা খুব দ্রুত হয়, বিকজ যেটা বলেছি যে অনেকগুলো লিকুইডিটি হচ্ছে কি যে এখানে একসাথে নেওয়া হয় আর কি। ওকে, সো এ হচ্ছে আমাদের কনফিউজিং লেভেলটা, যে কোন জায়গা থেকে হচ্ছে কি যে মার্কেট যাবে। সো এইখানকার যে জিনিসগুলো এইগুলো আমরা আইডেন্টিফাই করলাম। ঠিক একইভাবে আমরা পাশের স্ট্রাকচারেও যদি আসি, পাশের স্ট্রাকচারে আসলেও এখানে তাহলে আমাদের এম ক্যান্ডেল কোনটা হবে, আমাদের এই ক্যান্ডেলে হচ্ছে কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, লাস্ট অপোজিট ক্যান্ডেল, এই ক্যান্ডেলে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যেহেতু এটা হচ্ছে কি যে ডাউন সাইডের, দ্যাটস ওয়াই হচ্ছে কি যে আমাদেরকে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে হবে। আর যদি এটা যদি আমাদের মুভটা যদি হয়তো আপসাইডের, অর্থাৎ যদি আমাদের এটা যদি কিসের হয়, বিয়ারিশ সাইডের যদি হয়, ওকে, তখন হচ্ছে কি যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল দেখবো, যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল আমাদেরকে দেখতে হবে। সো এটা হলো তাহলে আমাদের কি এম ক্যান্ডেল আইডেন্টিফাই হয়ে গেল, এটা আমাদের এম ক্যান্ডেল বা মিটিগেশন ক্যান্ডেল। তারপরে যদি আমরা এখানে যদি অর্ডার ব্লক যদি দেখি, তাহলে অর্ডার ব্লক হচ্ছে আমাদের কোনটা, এখানে আমাদের কি আছে, এই ক্যান্ডেলে ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল আছে। লাস্ট সেলিং ক্যান্ডেল, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে এটা হবে যে আমাদের এখানকার অর্ডার ব্লক বা আই ক্যান্ডেল। ওকে, আর এ ওয়াই অথবা পি ওয়াই কোনটা হবে, এই পুরো মুভটাই হচ্ছে যে আমাদের জন্য এ ওয়াই অথবা পি ওয়াই। ওকে, তাহলে দুইটা স্ট্রাকচারে হচ্ছে কি যে আমাদের জিনিসগুলো আইডেন্টিফাই হয়ে গেল। এখন আমরা এবার আসি যে মার্কেট কখন কোন জায়গা থেকে যাবে। এই প্যাটার্নটা হচ্ছে যে কি, এই প্যাটার্নটা হচ্ছে কি যে রিভার্সাল হবে। এই সবগুলো জিনিস হচ্ছে গিয়ে আমাদের, আমরা আগেই অলরেডি যেটা বলেছি যে আমাদের রিকোয়ারমেন্টগুলো হচ্ছে কি যে যখন আমরা পাবো তখন হচ্ছে কি যে এখান থেকে রিভার্সাল কনফার্মড, যেখান থেকে রিভার্সাল হবেই। এবার হচ্ছে আমরা কোন জায়গা থেকে হচ্ছে কি যে মার্কেটের কারেকশন মুভ আসার পরে মার্কেট ফিডব্যাক দিবে আমাদেরকে, সেটা আমরা আইডেন্টিফাই করার কাজ আর কি আমাদের। ওকে, তাহলে এখানে একটা জিনিস হচ্ছে খেয়াল করেন, এখানে টোটাল 4টা স্টেপ আমরা এখানে বলে রাখছি যে মার্কেট কখন হচ্ছে পিওয়াই থেকে যাবে। পিওয়াই থেকে যাবে বলতে হচ্ছে যে পিওয়াই এর যেই ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে গিয়ে যাবে। বিকজ আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এইখানে হচ্ছে মার্কেটের পিওয়াই, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট করছে কোথায়, এটা ব্রেক করার পরে, এই হাইটাকে ব্রেক করার পরে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়েছে। তাহলে এইখানে হচ্ছে যে আমার কি আছে, এইখানে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, তাহলে মার্কেট হচ্ছে কি যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যাবে প্রথম চান্স। তাহলে প্রথম চান্সে যে কি, মার্কেটের স্ট্রাকচার শিফট যদি একটা সিঙ্গেল ক্যান্ডেলে যদি ব্রেক হয়, অর্থাৎ ব্রেকআউটটা এখানকার যেই লেভেলটা ছিল, হ্যাঁ এটা হচ্ছে কিন্তু অনেকের কাছে এটা রেজিস্ট্যান্স লেভেল হতে পারে, অনেকের কাছে আবার এটা কি হতে পারে, সাপ্লাই লেভেলে হতে পারে। বিকজ এখানে কি আছে, প্রপার ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল আছে এবং এটা অনেকের কাছে কি মনে হতে পারে, সাপ্লাইও মনে হতে পারে। সো
এই যে হাইটা, এই হাইটা যদি মার্কেট একটা সিঙ্গেল ক্যান্ডেলে যদি কি করে ব্রেক করে, এবং ক্লোজিংটা কোথায় দিতে হবে, উপরে দিতে হবে। দুইটা ক্যান্ডেলের ক্লোজিং ব্রেকআউট কনফার্ম হয় কখন, যখন হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেকআউটের পরে পরপর দুইটা ক্যান্ডেল আপসাইডে অর্থাৎ প্রিভিয়াস হাইয়ের উপরে হচ্ছে গিয়ে যে দুইটা ক্যান্ডেল যখন ক্লোজিং দেয় তখন সেটা প্রপার ব্রেকআউট হয়। তাহলে ব্রেকআউটের পরে কন্ডিশন কি, ব্রেকআউটের পরে হচ্ছে গিয়ে যে একটা ব্রেকআউটটা হতে হবে যে একটা সিঙ্গেল ক্যান্ডেলে, এবং ক্লোজ করতে হবে যে কোথায়, পিওআইয়ের উপরে, অর্থাৎ প্রিভিয়াস যে হাইটা আছে সেই প্রিভিয়াস হাইয়ের উপরে হচ্ছে গিয়ে যে দুইটা ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। যদি এরকম সিনারিটা যদি হয় তাহলে আমাদের প্রথম প্রবাবিলিটির জায়গাটা হচ্ছে যে কে, পিওআইয়ের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ফার্স্ট চয়েস, আমাদের এন্ট্রির ফার্স্ট চয়েস হয়ে যাবে যে তখন এই পিওআইয়ের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস। মার্কেট এইখান থেকে হচ্ছে গিয়ে যে আমাদেরকে প্রথম ফিডব্যাক দিবে। বোঝা গেছে? একইভাবে এইখানকার সিনারিটাও হচ্ছে গিয়ে যে সেম। এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট করছে কোথায়, এই লেভেলে, এবং এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেলই হচ্ছে গিয়ে যে এটাকে ব্রেক করেছে। তাহলে আমাদের ফার্স্ট চয়েস হবে যে কোনটা এন্ট্রির জন্য, ফার্স্ট চয়েস হবে যে আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেলটা হচ্ছে আমাদের প্রথম চয়েস হবে মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। ওকে, প্রথম প্রবাবিলিটি হচ্ছে গিয়ে যে আমাদের এটা। তারপর সেকেন্ড যে প্রবাবিলিটিটা, সেকেন্ড প্রবাবিলিটি হবে যে কোনটা, আমাদের এম ক্যান্ডেল অর্থাৎ মিটিগেশন ক্যান্ডেল যেটা। তাহলে মিটিগেশন ক্যান্ডেলে কি থাকতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। তাহলে সেকেন্ড প্রবাবিলিটি হচ্ছে কি যে আমাদের মিটিগেশন ক্যান্ডেল অথবা হচ্ছে কি যে এম ক্যান্ডেল। এখন অনেক সময় দেখা যাচ্ছে যেই জায়গাতে হচ্ছে মার্কেটের পিওয়াই এর এফবিজিটা আছে সেই জায়গাতে হচ্ছে কি যে মার্কেটের কি থাকে, দুইটা হচ্ছে একই জায়গায় থেকে থাকে আর কি, এম ক্যান্ডেল এবং হচ্ছে মার্কেটের স্ট্রাকচার শিফটের পরে হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট হয়, দুইটা হচ্ছে একই জোনে থাকে। তখন সেটা আমাদের জন্য আরও অনেক বেশি হাই প্রবাবিলিটি হয়ে যাবে। কোনটা, এফবিজি লেভেলটা এবং আমাদের হচ্ছে গিয়ে যে এম ক্যান্ডেলের যেই জোনটা, এই জোনটা অর্থাৎ ওভারল্যাপিং যে জোনটা, ওভারল্যাপিং জোনটা হচ্ছে গিয়ে যে আমাদের জন্য হাই প্রবাবিলিটি জোন হয়ে যাবে, ওভারল্যাপিং যে জোনটা। বোঝা গেছে? তাহলে সেকেন্ড যেই প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিটা হচ্ছে আমাদের কোথায়, এম ক্যান্ডেলের প্রবাবিলিটি, যে সেকেন্ড চান্স হচ্ছে গিয়ে যে আমরা যদি এটা যদি ফেইল হয়, অর্থাৎ প্রথমটা যদি ফেইল হয় তাহলে আমাদের সেকেন্ড চান্স হচ্ছে গিয়ে যে আমরা এম ক্যান্ডেল থেকে নিব। থার্ড যেটা, থার্ডটা হচ্ছে গিয়ে যে এফবিজি অফ অর্ডার ব্লক, অর্থাৎ অর্ডার ব্লকের যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের থার্ড চয়েস। এখন কখন হচ্ছে গিয়ে যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের অর্ডার ব্লককে থার্ড চয়েস হিসেবে নিব, যখন মার্কেটের যেই আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের কন্ডিশন কি, ফেয়ার ভ্যালু গ্যাপের কন্ডিশন হচ্ছে প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেল অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে বলা হচ্ছে যে ইফ থার্ড ক্যান্ডেল ব্রেক অ্যান্ড ক্লোজ অ্যাবভ সেকেন্ড ক্যান্ডেল, বলা হচ্ছে যে যদি আমাদের যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে সেই সেকেন্ড ক্যান্ডেলের হাই ব্রেক করে মার্কেট যদি মার্কেটের থার্ড ক্যান্ডেলটা যদি হচ্ছে গিয়ে যে তার উপরে ক্লোজিং দেয়, সেকেন্ড ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে, প্লাস হচ্ছে ক্লোজিং কোথায় দিতে হবে, সেকেন্ড ক্যান্ডেলের উপরে। কোন ক্যান্ডেলটা, থার্ড ক্যান্ডেলটা। তাহলে যেই এফবিজিটা ক্রিয়েট হবে সেই এফবিজিটা হচ্ছে গিয়ে যে আমাদের জন্য থার্ড প্রবাবিলিটির জায়গা হবে। বোঝা গেছে? এখন যদি মনে করেন যে থার্ড ক্যান্ডেল আমাদের, সেকেন্ড ক্যান্ডেল যদি ধরেন যে আমাদের হয় যে এরকম, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি সবাইকে। ধরুন সেকেন্ড ক্যান্ডেলটা হলো যে আমাদের এইটা, ওকে, আর থার্ড ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে এটার হাই ব্রেক করছে কিন্তু ক্লোজিং কোথায় দিছে, ক্লোজিং দিছে যে সেকেন্ড ক্যান্ডেলের নিচে, অর্থাৎ এই ক্যান্ডেলটা কোথায় আসছে, এই ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে এফবিজিটা, এই এফবিজির প্রবাবিলিটি তখন জিরো হয়ে যাবে, অর্থাৎ তখন হচ্ছে গিয়ে যে পসিবিলিটি কোথা থেকে, মার্কেট হচ্ছে গিয়ে যে ডাইরেক্ট অর্ডার ব্লক থেকে যাবে। ওকে, সো কখন এফবিজি থেকে যাবে, এফবিজি থেকে তখনই যাবে যখন মার্কেটের সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে সেকেন্ড ক্যান্ডেলটাকে মার্কেট ব্রেক করে ক্লোজিং দেবে যে কোথায়, উপরে, থার্ড ক্যান্ডেলটা, সেকেন্ড ক্যান্ডেলটাকে ব্রেক করে থার্ড ক্যান্ডেল হচ্ছে গিয়ে যে তার উপরে ক্লোজিং দিবে, তখনই হচ্ছে গিয়ে যে আমার এই এফবিজিটা হচ্ছে গিয়ে যে প্রবাবিলিটির জায়গা হয়ে যাবে। আর একদম ফোর্থ নাম্বার যেই প্রবাবিলিটিটা সেটা হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক। বোঝা গেছে?
তাহলে প্রথম অপরচুনিটি যদি আমরা এখানে যদি নাম্বারিং করি, তাহলে প্রথম অপরচুনিটি হবে যে আমার কোনটা? প্রথম অপরচুনিটি হবে যে আমাদের পিওয়াই এবং পিওয়াই এর যেই এফবিজিটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথম চয়েস। সেকেন্ড চয়েস কোনটা আমাদের? সেকেন্ড চয়েস হচ্ছে যে আমাদের মিটিগেশন ক্যান্ডেল যেটা, সেটা হবে যে আমাদের সেকেন্ড চয়েস। ওকে, থার্ড চয়েস কোনটা? থার্ড চয়েস হচ্ছে যে আমাদের অর্ডার ব্লকের যেই এফবিজিটা থাকবে সেটার কন্ডিশন অলরেডি আমরা উল্লেখ করে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের থার্ড চয়েস থাকবে। এবং ফোর্থ চয়েস কোনটা হবে? ফোর্থ চয়েস হবে যে আমাদের কোনটা? অর্ডার ব্লক অথবা যে আই ক্যান্ডেল যেটা থাকবে সেটা হবে যে আমাদের ফোর্থ চয়েস। অর্থাৎ যখন সব ট্রিটমেন্ট যখন শেষ, তারপরে হচ্ছে গিয়ে যে আমাদের অর্ডার ব্লক এক্সট্রিমের হচ্ছে গিয়ে যে অর্ডার ব্লক এক্সট্রিমটা হচ্ছে গিয়ে যে তখন আমাদের কাজ করবে। এই হচ্ছে গিয়ে যে আমাদের টোটাল 4টা লেভেল। বুঝা গেছে? সো এইখানে যেটা হচ্ছে গিয়ে যে মানে সহজেই মনে রাখার বিষয়, সেটা হলো আমাদেরকে প্রথম যেই 3টা লেভেল, অর্থাৎ পিওয়াই যেই এফবিজি বা পিওয়াই থেকে যাবে কিনা সেটার জন্য আমাদেরকে বায়াস কনফার্মেশন নিতে হবে বা এলটিএফ কনফার্মেশন নিতে হবে। এম ক্যান্ডেল যেটা, এম ক্যান্ডেল থেকে হচ্ছে গিয়ে যে আমাদেরকে কি নিতে হবে? লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন নিতে হবে। এফবিজি যেটা, এফবিজি থেকে হচ্ছে কি যে আমাদেরকে লোয়ার টাইম ফ্রেম অথবা বায়াসের কনফার্মেশন নিতে হবে। ওকে, শুধু আমাদেরকে বায়াস কনফার্মেশন নিতে হবে না কোন জায়গার? অর্ডার ব্লক অথবা হচ্ছে গিয়ে যে আই ক্যান্ডেল যেটা, সে আই ক্যান্ডেলের মধ্যে আমাদেরকে কোনো কনফার্মেশন নিতে হবে না, সেখানে আমরা সরাসরি লিমিট অর্ডার প্লেস করতে পারবো। ওকে, সো এইটা যদি আপনারা একটু আমাদের আঞ্চলিক ভাষায় যদি বলি, মনে করেন যে আপনার শরীরে মনে করেন যে জ্বর আসছে। ওকে, আপনি জ্বরে আক্রান্ত হয়েছেন, ফেভার। তো জ্বর হইলে আমরা প্রথমে কি করি? আমরা হচ্ছে গিয়ে যে প্রথমে ওয়াটার ট্রিটমেন্ট দিই, অর্থাৎ মাথায় পানি টানি শরীর টরীর মুছে দিয়ে আমাদেরকে কি করতে হয়? জ্বরের ট্রিটমেন্ট প্রাথমিকভাবে করতে হয়। ওকে, তার মানে পিওয়াই যেটা, পিওয়াইটা হচ্ছে গিয়ে যে অনেকটাই ওয়াটার ট্রিটমেন্টের মতো। ওয়াটার ট্রিটমেন্টের পরেও আমাদেরকে কি করতে হবে? জ্বর গেছে কিনা সেটা দেখার জন্য থার্মোমিটার দিয়ে কি করতে হবে? চেক করতে হবে। বোঝা গেছে? যেটাকে আমরা বলি যে বায়াস অথবা লোয়ার টাইম ফ্রেম, যে আমি ট্রিটমেন্ট দিয়েছি, জ্বর কমছে কিনা। সেকেন্ড যেটা, সেকেন্ডটা হলো যে ধরেন আপনার ওয়াটার ট্রিটমেন্টে আপনার জ্বর গেল না, সেকেন্ড ট্রিটমেন্টে আপনাকে কি দিতে হবে? নাপা অথবা প্যারাসিটামল। বোঝা গেছে? তো নাপা অথবা প্যারাসিটামল হচ্ছে গিয়ে যে আমার মিটিগেশন ক্যান্ডেল, যে যদি আমার জ্বর যদি না যায় তাহলে হচ্ছে গিয়ে যে নাপা অথবা প্যারাসিটামল খাওয়াও। থার্ড যেটা, থার্ডটা হচ্ছে গিয়ে যে যদি সেটাতেও যদি না যায়, এটাও হচ্ছে গিয়ে যে করার পরে আমাকে কি করতে হবে? চেক করতে হবে। এটাও করার দেওয়ার পরে, এই ট্রিটমেন্ট দেওয়ার পর আমাকে চেক করতে হবে, থার্মোমিটার বা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম বা বায়াস বলেন, আমাকে চেক করতে হবে। থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে যে কি? অ্যান্টিবায়োটিক। নতুন নতুন হচ্ছে গিয়ে যে এখন মার্কেটে আসছে, কিছু হইলে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। বোঝা গেছে? সো থার্ড ট্রিটমেন্টটা হচ্ছে যে কি? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও আমাকে দেখতে হবে যে কি? বায়াস দেখতে হবে, অর্থাৎ জ্বর কমছে কিনা দেখতে হবে। বোঝা গেছে? আর একদম ফোর্থ স্টেপ যেটা, ফোর্থ স্টেপটা, লাস্ট স্টেপ আমরা জ্বরের জন্য কি দিই? হুম, লাস্ট স্টেপটা হচ্ছে যে কি? ডাইরেক্ট হচ্ছে এবার এই 3টাতে যদি জ্বর না যায় তাহলে কি দিয়ে দাও? ডাইরেক্ট হচ্ছে গিয়ে যে সাবিসিডো দিয়ে দাও। বোঝা গেছে? তো সাবিসিডো দেওয়ার পরে হচ্ছে গিয়ে যে আর থার্মোমিটার দিয়ে চেক করার দরকার নাই যে জ্বর কমছে কিনা, বিকজ সাবিসিডোর পরে হচ্ছে গিয়ে যে জ্বর যায়, এটা আমরা জানি। ওকে, সো অর্ডার ব্লক হচ্ছে গিয়ে যে সাবিসিডোর, এক কথায়, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে যে লাস্ট ট্রিটমেন্ট। বোঝা গেছে? সো এ হচ্ছে গিয়ে যে আমাদের একটা রিভার্সাল পয়েন্ট থেকে টোটাল যে আমরা জোনগুলো দেখব যে কখন কোন জোন থেকে যাবে, সেটার একটা টোটাল প্রবাবিলিটি লিস্ট। সো আমরা একটা রিভার্সাল পয়েন্টে ধরেই হচ্ছে গিয়ে যে অর্ডার ব্লক নিয়ে বসে থাকবো, মার্কেট দেখা যাচ্ছে এই 3টার কোনো একটা থেকে চলে গেছে গা, এরপরে আমরা সারাদিন বসে থাকলে দেখা যাচ্ছে আর অর্ডার পাবো না। বোঝা গেছে? সো এইটার হচ্ছে আমরা একটা লাইভ চার্ট এক্সাম্পল দেখে আসতে পারি। একটু হায়ার টাইম ফ্রেম থেকেই দেখবো আমরা। আচ্ছা দেখেন, উইকলি টাইম ফ্রেমের আমরা এই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে দেখেন এইখানে মার্কেটের একটা বড় লিকুইডিটি, ট্রিপল বটম একটা লিকুইডিটি এখানে মার্কেটের। ওকে, আর
যদি আপনারা যদি হচ্ছে একটু হায়ার টাইম ফ্রেম যদি দেখেন, মান্থলি অথবা 3 মান্থসের লেভেলটাও যদি দেখেন, তাহলে এখানে হচ্ছে একটা ইয়ে পাবেন অ্যাটলিস্ট। 3 মান্থের লেভেলটা দেখি, অর্থাৎ কোন লেভেল থেকে হচ্ছে কি যে মার্কেট এখান থেকে গেছে আর কি। 3 মান্থটা দেখি। ওকে, 3 মান্থে যদি দেখেন তাহলে দেখেন এখানে মার্কেটের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেটের এখানে। আর যদি আমরা জোন আইডেন্টিফাই করি বা যদি অর্ডার ব্লক করি, তাহলে আমাদের এটা হবে যে মান্থলির অর্ডার ব্লক। ওকে, সো এটা হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটির যে জায়গাটা। ওকে, সো আসি উইকলিতে তাহলে আমরা দেখলাম যে কি এখানে উইকলিতে হচ্ছে কি যে মার্কেট কি নিয়েছে, লিকুইডিটি নিয়েছে। এটাকে একটু এই জায়গাতে রাখি, তাহলে ক্লিয়ারলি হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখেন মার্কেট, তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে যে কি জোন নেওয়া। তাহলে আমরা জোন নিলাম। তারপরে সেকেন্ড স্টেপটা কি? সো প্রথমে হচ্ছে যে আমাদের হাই প্রবাবিলিটি এরিয়া নিতে হবে। হাই প্রবাবিলিটি এরিয়ার মধ্যে আমাদের কী কী থাকতে পারে? ডিমান্ড সাপ্লাই থাকতে পারে, এফবিজি থাকতে পারে, অথবা কোনো লিকুইডিটি লেভেলে হচ্ছে কি যে থাকতে পারে। ওকে, সো এখানে হচ্ছে কি যে আমরা যদি দেখি এখানে আমাদের কাছে কি কি আছে, আমাদের কাছে হচ্ছে কি যে হাই প্রবাবিলিটি এরিয়া আছে, প্লাস হচ্ছে এখানে কি আছে, লিকুইডিটিও আছে। ওকে, সো লিকুইডিটি আছে, এবং তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদেরকে লিকুইডিটি টেক অফ করতে হবে। তাহলে মার্কেট নিচে আসলো, নিচে আসার পরে এ এক পয়েন্ট, এ এক পয়েন্ট, এ এক পয়েন্ট এবং এ একটা পয়েন্ট, টোটাল 4টা যেই সুইং লো আছে, 4টা সুইং লোয়ের হচ্ছে কি যে মার্কেট কি করছে, লিকুইডিটি নিছে। ওকে, তারপরে লিকুইডিটি টেক অফের পরে হচ্ছে কি যে মার্কেট স্ট্রাকচার শিফট দেখতে হবে আমাদেরকে। ওকে, সো মার্কেট স্ট্রাকচার শিফট যদি আমরা দেখি, তাহলে মার্কেট স্ট্রাকচার শিফট করছে কোথায়? এই পয়েন্টে হচ্ছে কি যে মার্কেট তার স্ট্রাকচার শিফট করছে। ওকে, এবং চতুর্থ স্টেপ কি? চতুর্থ স্টেপ হচ্ছে যে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা যদি দেখি মার্কেট এখানে কি করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেলও মার্কেট এখানে ক্রিয়েট করছে। তাহলে 4টা কন্ডিশনে হচ্ছে কি যে আমাদের এখানে স্যাটিসফ্যাকশন, এবং এই জায়গা থেকে মার্কেটের ফিডব্যাক এবার আসবেই, এটা হচ্ছে কি যে কনফার্ম। বোঝা গেছে? এখন হচ্ছে কি যে আমরা এন্ট্রি কোথায় দেখব, আমাদের এন্ট্রি হচ্ছে কি যে আমরা কোথায় দেখব। তাহলে এখানে যদি আমরা মার্কিং করি, মার্কিং করলে আমাদের পিওয়াই হচ্ছে কি যে আমাদের এটা, এই পুরোটা হলো আমাদের পিওয়াই, এ ওয়াই। ওকে, এটাকে এ ওয়াই হিসাবে মার্ক করলাম। তারপরে এম ক্যান্ডেল যদি, আচ্ছা, প্রথম প্রবাবিলিটি হচ্ছে আমাদের কোনটা? প্রথম প্রবাবিলিটি হলো আমাদের পিওয়াই এর যেই ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল, সেটা হচ্ছে আমাদের প্রথম প্রবাবিলিটি। ওকে, নাম্বার 1 প্রবাবিলিটি হচ্ছে আমাদের পিওয়াই যেই এইটা থাকবে, ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা থাকবে, সেটা হচ্ছে আমাদের প্রথম প্রবাবিলিটি। তাহলে আমরা মার্ক করি, তাহলে এটা হলো আমাদের প্রথম প্রবাবিলিটির জায়গা, যেটা হচ্ছে কি এফবিজি। এখানে পিওর এফবিজি আছে, যদি পিওর এফবিজি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের প্রথম প্রবাবিলিটি, যদি না থাকে তাহলে তো সেই ক্ষেত্রে কিছু করার নেই। তারপরে সেকেন্ড প্রবাবিলিটি হচ্ছে কোনটা আমাদের? সেকেন্ড প্রবাবিলিটি হলো আমাদের মিটিগেশন ক্যান্ডেল, অর্থাৎ এম ক্যান্ডেল। তাহলে এখানে আমাদের কাছে কি কোনো এম ক্যান্ডেল আছে? যদি দেখি আমরা, এখানে আমাদের কাছে কোনো এম ক্যান্ডেল নাই। উইকলিতে হচ্ছে কি যে এখানে আমাদের কাছে কোনো এম ক্যান্ডেল নাই, মিটিগেশন ক্যান্ডেল আমাদের কাছে এখানে নাই। ওকে, বিকজ এটা হচ্ছে আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেল এই জায়গার, বাট এই ক্যান্ডেলে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল নাই। ওকে, সো এখানে আমাদের কাছে এম ক্যান্ডেল নাই। থার্ড যেটা আমাদেরকে মার্ক করতে হবে, যে আমাদেরকে কি অর্ডার ব্লকের ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক। ওকে, সো আমরা যদি অর্ডার ব্লক যদি আইডেন্টিফাই করি, আচ্ছা, আমাদের অর্ডার ব্লক হচ্ছে কি যে এইটা হয়, এবং আমাদের অর্ডার ব্লকের ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে কি যে এইটাই হয়। এখানে একটা জোন দরকার ছিল যেটাতে সবগুলোই আছে। আচ্ছা, আরেকটা পরে দেখবো আমরা। অর্ডার ব্লক হচ্ছে কি যে তাহলে আমাদের এইটা, বা আমাদের আই ক্যান্ডেল যদি বলি আর কি আমরা। ওকে, আই ক্যান্ডেল হবে যে আমাদের, এটা হচ্ছে আমাদের আই ক্যান্ডেল। তাহলে প্রথম প্রবাবিলিটি হচ্ছে কি যে আমাদের, তাহলে কোনটা? প্রথম প্রবাবিলিটি হলো যে আমাদের এই এফবিজিটা। হ্যাঁ, এখানে কন্ডিশনটা কি? এফবিজিতে যদি আমরা দেখি তাহলে কন্ডিশনটা কি? মার্কেট যে তার স্ট্রাকচার শিফট করছে, সেটা সিঙ্গেল একটা ক্যান্ডেলে হচ্ছে কি যে মার্কেট তার স্ট্রাকচার শিফট করছে। আপনারা যদি দেখেন তাহলে
প্রিভিয়াস হাই ছিল আমাদের এটা, প্রিভিয়াস হাইকে হচ্ছে কি যে মার্কেট ব্রেকআউট করছে একটা সিঙ্গেল ক্যান্ডেলে। ওকে, এবং সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে কি যে তার উপরেই ক্লোজিং দিয়েছে। তাহলে প্রথম প্রবাবিলিটি হচ্ছে কি যে আমাদের এইটা। তাহলে আমরা এখানে অর্ডার ব্লক ধরে রেখে কোনো লাভ নাই। প্রথম অপরচুনিটি নিতে হলে আমাদেরকে কোথায় নিতে হবে? প্রথম অপরচুনিটি হচ্ছে আমাদেরকে এখানকার যেই লেভেলটা আছে ওই লেভেলটাতে আমাদেরকে প্রথম অপরচুনিটি নিতে হবে। সো 4 আওয়ার্স পর্যন্ত মনে এখানে ডাটা আসবে না। আমরা একটু ডেইলিতে হচ্ছে কি যে শিফট করে দেখি। ডেইলিও আমাদের যেহেতু এটা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম। ওকে, তাহলে যদি আমরা রিপ্লাই বার দেখি, আমাদের তাহলে প্রথম অপরচুনিটির জায়গা হবে যে আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা। আচ্ছা, এখানে তো অলরেডি হচ্ছে মার্কেট এটাকে ট্যাপ করেই গেছে, এটাকে ট্যাপ করেই গেছে অলরেডি। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে দেখতে ভুল হয়েছে, যাই হোক। আর প্রথম অপরচুনিটি আমাদের কোথায় ছিল? আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল থেকেই ছিল। বোঝা গেছে? মার্কেটে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে অর্ডার ব্লকে আসবে না, তাহলে প্রথম অপরচুনিটি আমাদের এখান থেকেই গেছে। এটা যদি লোয়ার টাইম ফ্রেমে দেখলে আই থিঙ্ক বুঝতে পারবো। উইকলির সেকেন্ড ক্যান্ডেলটাই হচ্ছে গিয়ে যে এখান থেকে ট্যাপ করে গেছে। তাহলে ডেলিতে দেখলে হচ্ছে গিয়ে যে বুঝতে পারবেন। প্রথম চয়েসটা হচ্ছে গিয়ে যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল, এবং মার্কেট এটাকেই ট্যাপ করে হচ্ছে গিয়ে যে তার যেই রিয়েকশনটা দেওয়ার, সেই রিয়েকশনটা হচ্ছে গিয়ে যে এখান থেকেই দিছে আর কি। ওকে, সবগুলো জোন আছে, এরকম একটা জোন যদি দেখা যেত। আচ্ছা, এইখানে দেখেন, এইখানেও দেখেন, এইখানে হচ্ছে যে মার্কেটের লিকুইডিটি লেভেল ছিল যে কোনটা, এটা হচ্ছে কি যে একটা লিকুইডিটি লেভেল ছিল, এবং এই টোটাল লিকুইডিটি নেওয়ার পরে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার শিফট করছে। এই পয়েন্ট থেকে হচ্ছে কি যে মার্কেটের স্ট্রাকচার শিফট করছে। ওকে, তাহলে লিকুইডিটি নিল, স্ট্রাকচার শিফট করলো, এবং মার্কেট কি করলো? ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে যে কোথায়? প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে যে এইখানে, প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে যে মার্কেট এইখানে, সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে যে মার্কেট এইখানে, অর্থাৎ যেটা পিওআই এর ফেয়ার ভ্যালু গ্যাপ আর কি। ওকে, এফবিজি। তারপরে হচ্ছে যে মার্কেটের এটাকে একটু, ওকে, এতটুকু হলে তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন এখন। ওকে, তাহলে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করলো, একটা সিঙ্গেল ক্যান্ডেলে হচ্ছে গিয়ে যে স্ট্রাকচার শিফট করছে, এবং সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং কোথায় দিয়েছে? সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে গিয়ে যে মার্কেট যে পিওয়াইটা আছে সেই পিওয়াইয়ের উপরেই দিয়েছে। আর এখানে যদি আমরা তাহলে আই ক্যান্ডেল যদি মার্ক করি, আমাদের আই ক্যান্ডেল হবে যে কোনটা? এটা হবে যে আমাদের আই ক্যান্ডেল হলো আমাদের এটা। আর মিটিগেশন মুভ বা মিটিগেশন ক্যান্ডেল যদি আমরা যদি দেখি, তাহলে মিটিগেশন ক্যান্ডেল হবে আমাদের এই ক্যান্ডেলটা, বিকজ এটা হচ্ছে আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেল। এই বুলিশ ক্যান্ডেলটা হচ্ছে আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেল, এবং এখানে কি আছে? বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেলও আছে। সো এটা আমাদের এম ক্যান্ডেল। ওকে, এফবিজি আছে, সো এটা হচ্ছে আমাদের এম ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হলো আমাদের এম ক্যান্ডেল। এটা হলো আই ক্যান্ডেল। ওকে, এখানে চারোটা জিনিসই হচ্ছে কি যে আমাদের একসাথেই আছে। সো এই এক্সাম্পলটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট এক্সাম্পল। তাহলে আমাদের প্রথম প্রবাবিলিটি বলছি যে আমরা কোনটা? প্রথম প্রবাবিলিটি হবে যে আমাদের পিওয়াইটা, পিওয়াই কন্ডিশন যদি ফিল আপ করে, অর্থাৎ যদি একটা সিঙ্গেল ক্যান্ডেলে ব্রেকআউট হয় এবং সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং যদি পিওয়াইয়ের উপরে দেয়, তাহলে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে যে পিওয়াই যেই এফবিজি সেখান থেকে হচ্ছে যে মার্কেট যাবে। তাহলে এখানে আমাদের প্রথম চয়েস হচ্ছে কোনটা? প্রথম চয়েস হচ্ছে যে আমাদের পিওয়াই যে এফবিজিটা, এটা হচ্ছে আমাদের প্রথম চয়েস। ওকে, সেকেন্ড চয়েস হবে যে আমাদের এম ক্যান্ডেল, থার্ড চয়েস হবে যে আমাদের কোনটা? এফবিজি, বিকজ এখানে অর্ডার ব্লকের এফবিজি, বিকজ এখানে অর্ডার ব্লকের এফবিজি যদি আপনারা দেখেন, তাহলে অর্ডার ব্লকের প্রথম ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা, সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা, থার্ড ক্যান্ডেল হচ্ছে যে আমাদের এইটা। তাহলে থার্ড ক্যান্ডেলটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলের হাই ব্রেক করছে এবং ক্লোজিং কোথায় দিয়েছে? উপরে। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড পসিবিলিটির জায়গা হচ্ছে যে আমাদের এটা, এবং লেভেল অনুযায়ী এগুলোকে টেনে রাখি। এবং ফোর্থ পসিবিলিটি হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক অথবা হচ্ছে কি যে আই ক্যান্ডেল। ওকে, সো এইবার আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে শিফট করলে হচ্ছে কি যে ইজিলি বুঝতে পারবো। ওকে, এখানে তাহলে প্রথম চয়েসটা হচ্ছে আমাদের
এফবিজি। সো দেখি আমরা প্রথমে আমাদের এফবিজি থেকে ফিডব্যাক দিচ্ছে কিনা মার্কেট। এফবিজি ট্যাপ করলো এবং এফবিজি থেকে হচ্ছে আমরা প্রথম ফিডব্যাক পাইছি। ওকে, এফবিজি থেকে হচ্ছে কি যে আমাদের প্রথমে ফিডব্যাক আসছে কার এফবিজি থেকে, পিওআর এফবিজি থেকে আমাদের প্রথম ফিডব্যাক আসছে। এরপর যদি মার্কেট সেকেন্ড টাইম যদি নিচে আসে তাহলে সেকেন্ড টাইম হচ্ছে আমাদের প্রবাবিলিটি হচ্ছে কি যে এম ক্যান্ডেল। ওকে, সেকেন্ড টাইম হচ্ছে আমাদের এম ক্যান্ডেল হচ্ছে আমাদের সেকেন্ড প্রবাবিলিটি, এবং এম ক্যান্ডেল আর হচ্ছে আপনার অর্ডার ব্লকের যে এফবিজি সেটা কিন্তু এখানে কি হয়েছে, ওভারল্যাপ হয়েছে। সো এই ওভারল্যাপের জোনটা হচ্ছে আমাদেরকে হাইস্ট প্রবাবিলিটি জোন হিসেবে কনসিডার করতে হবে, ওভারল্যাপিং যেই জোনটা। ওকে, সো এখানে এম ক্যান্ডেল থেকেও যদি আমাদেরকে দেখতে হয়, এখানেও আমাদেরকে কি দেখতে হবে, লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন দেখতে হবে, বায়াস আমাদেরকে দেখতে হবে। এম ক্যান্ডেলে আসলে সেখানে হচ্ছে আমাদেরকে বায়াস দেখতে হবে। এখানে আমাদেরকে এম ক্যান্ডেল থেকে হচ্ছে এখানে রিয়েকশন দেয় নেই, মার্কেট কোথায় আসছে, সরাসরি এফবিজিতে চলে আসছে, অর্ডার ব্লকের এফবিজিতে চলে আসছে, বিকজ এইটা হচ্ছে কি যে ওভারল্যাপিং জোন ছিল। ওকে, সো সেকেন্ড তাহলে অপরচুনিটি আমরা পাচ্ছি যে এফবিজি থেকে। এফবিজি টাইপের পরে হচ্ছে কি যে মার্কেটের সেকেন্ড রিয়েকশন পেয়েছি আমরা এখানে, অর্থাৎ থার্ড প্রবাবিলিটি জায়গা থেকে হচ্ছে কি যে আমরা অপরচুনিটি পেয়েছি। এবং অর্ডার ব্লকে কখন আসবে, যদি এরপরে যদি কখনো মার্কেট যদি নিচে আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে মার্কেট অর্ডার ব্লকে আসবে। আর তার আগেই যদি হচ্ছে কি যে মার্কেট তার এখান থেকে যদি হচ্ছে কি যে স্ট্রাকচার শিফট করে ফেলে, অর্থাৎ এইখানে আমরা কি পেয়েছি, চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। এখানে যদি আমাদেরকে কি দেয়, ব্রেক অফ স্ট্রাকচার যদি আমাদেরকে যদি এখানে দিয়ে দেয়, ওকে, তাহলে আর হচ্ছে কি যে প্রবাবিলিটি নাই যে মার্কেট নিচে আসবে বলে। বোঝা গেছে? সো এই ক্ষেত্রে দেখি অর্ডার ব্লকে হচ্ছে কি যে মার্কেট আসে কিনা। ওকে, এটা ব্রেকআউট করে ফেলছে। সো অর্ডার ব্লকে হচ্ছে কি যে আর আসার পসিবিলিটি নাই, বিকজ অর্ডার ব্লকে আসবে না, কারণ হচ্ছে কি যে মার্কেট অলরেডি অর্ডার ব্লকের যে এফবিজিটা সেখান থেকে অলরেডি হচ্ছে কি যে ফিডব্যাক দিয়ে ফেলছে, এবং তারপরে সেভারাল টাইম হচ্ছে কি যে ইন্টারনালি মার্কেট তার স্ট্রাকচার শিফট করছে, এবং ফাইনালি হচ্ছে কি যে আরও একবার মার্কেট লিকুইডিটি নিয়েছে। লিকুইডিটি নেওয়ার পরে হচ্ছে মার্কেট কোথায় গেছে, উপরে চলে গেছে। সো এইখানে যদি আপনারা দেখেন, এইখানে হচ্ছে কি যে মার্কেটের সেম কন্ডিশনটাই ঘটেছে। মার্কেট হচ্ছে প্রিভিয়াস যে ডবল বটম ছিল সেই প্রিভিয়াস ডবল বটমের লিকুইডিটি নিছে এই মুভটাতে, এই ল্যাগটাতে হচ্ছে গিয়ে যে এই ল্যাগটাতে মার্কেট তার লিকুইডিটি নিয়েছে। লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট তার স্ট্রাকচার শিফট করছে কোন পয়েন্টে, স্ট্রাকচার শিফট করছে যে মার্কেট এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে তার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে গিয়ে যে এই পয়েন্টে শিফট করছে। ওকে, সো এইখানে হচ্ছে গিয়ে যে আপনারা সেম কন্ডিশনটাই যদি দেখেন, সেম কন্ডিশনটাই হচ্ছে গিয়ে যে মার্কেটের এখানেও অ্যাপ্লাই হবে। তাহলে এখানে মার্কেটের এক্সট্রিমে হচ্ছে গিয়ে যে মার্কেটের যদি কন্ডিশন দেখেন, এক্সট্রিমে মার্কেটের যে অর্ডার ব্লকের এফবিজিটা ছিল, অর্ডার ব্লকের এফবিজি হচ্ছে মার্কেটের এটা। ওকে, অর্ডার ব্লকের এফবিজি হলো মার্কেটের এইটা। আর আমরা যদি অর্ডার ব্লক যদি দেখি তাহলে আমাদের অর্ডার ব্লক হবে যে এফবিজির পরে থেকে হচ্ছে যে আমাদের লাস্ট সেলিং মুভ পর্যন্ত হচ্ছে যে অর্ডার ব্লক, এটা হলো আমাদের এফবিজি। তাহলে এখানে অর্ডার ব্লকের এফবিজিটা কিভাবে ক্রিয়েট হয়েছে, সেকেন্ড ক্যান্ডেল আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্ডেল অর্ডার ব্লকের। নিচে যেটা ছিল ওইটা হচ্ছে ইনসাইড এফবিজি ছিল। ওকে, এটা এই ক্যান্ডেলের ভিতরে ছিল, দ্যাটস ওয়াই এটার প্রবাবিলিটি কম। তাহলে নিচেরটাও যদি দেখেন, নিচেরটাও হচ্ছে কি যে আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে কি যে সেকেন্ড ক্যান্ডেল হাই ব্রেক করে থার্ড ক্যান্ডেল তার উপরে ক্লোজিং দিছে, এর পরে যেটা সেটা হচ্ছে যে একই কন্ডিশনে। তাহলে আমাদের হাই প্রবাবিলিটি হয়ে যাচ্ছে যে কোনটা, আমাদের হাই প্রবাবিলিটি হয়ে যাচ্ছে যে এফবিজিটা। ওকে, এফবিজিটা হচ্ছে কি যে আমাদের, সরি হাই প্রবাবিলিটি না, আমাদের হচ্ছে কি যে ফার্স্ট চয়েস থাকবে এই অর্ডার ব্লকের ক্ষেত্রে, ফার্স্ট চয়েস থাকবে যে আমাদের এফবিজি, সেকেন্ড চয়েস থাকবে যে হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক। ওকে, একইভাবে এখানে মার্কেট আসার পরে আমাদেরকে দেখতে হবে যে লোয়ার টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে লিকুইডিটি নিচ্ছে কিনা, স্ট্রাকচার শিফট করতেছে কিনা, তারপরে হচ্ছে কি যে আমরা এন্ট্রি দেখবো আর কি। ওকে, সো এটা দেখলাম যে আমরা বুলিশের ক্ষেত্রে। এবার বিয়ারিশের ক্ষেত্রে যদি আমরা যদি দেখি, তাহলে বিয়ারিশের ক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের সবগুলা কন্ডিশনই সেম থাকবে, শুধুমাত্র কি চেঞ্জ হবে, স্ট্রাকচার যেটা আছে স্ট্রাকচারটা হচ্ছে কি যে শুধুমাত্র রিভার্স হবে আর কি। ওকে, আচ্ছা ওকে, আমরা যদি জয়েন করে তখন অ্যাড করে নিব আর কি। আচ্ছা ওকে, তাহলে আমরা বাই সাইডের জন্য হচ্ছে দেখলাম। হ্যাঁ, সেল সাইডের জন্য আমরা দেখি, সেল সাইডের জন্য আমাদের সবকিছু সেম থাকবে, শুধুমাত্র স্ট্রাকচারটা কি হবে, রিভার্স হবে। ওকে, সো স্ট্রাকচারটা যদি আমরা একটু এখান থেকে রিভার্স করে দিই, তাহলে হচ্ছে এটা সলভ হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা ওকে,
সো সেল সাইডের জন্য হচ্ছে আমরা এবার দেখি সেল সাইডে জাস্ট আমরা স্ট্রাকচারটাকে একটু ইনভার্ট করে নিলাম, রিভার্স করে নিলাম আর কি। ওকে, সো সেল সাইডে তাহলে আমাদেরকে দেখতে হবে যে কি, সেল সাইডে আমাদেরকে হাই প্রবাবিলিটি জোন দেখতে হবে, এবং হাই প্রবাবিলিটি জোনের পরে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে মার্কেট লিকুইডিটি নিচ্ছে কিনা। হ্যাঁ, বিয়ারিশ সাইডের হচ্ছে কি যে মার্কেট লিকুইডিটি নিচ্ছে কিনা, এবং তারপরে হচ্ছে আমরা যেটা দেখব মার্কেট হচ্ছে কি যে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে কিনা, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করার পরে আমরা দেখবো যে মার্কেট স্ট্রাকচার শিফট করছে কিনা। স্ট্রাকচার শিফট করার পরে হচ্ছে যে আমরা দেখবো যে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে কিনা, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, এই 4টা স্টেপ হচ্ছে কি যে আমরা দেখবো, এবং এই 4টা স্টেপের পরে হচ্ছে যে আমরা কনফার্ম হব যে মার্কেট এখান থেকে রিভার্স করবে, এবং রিভার্স করলে দেন হচ্ছে প্রবাবিলিটির যে জায়গাগুলো, সেই প্রবাবিলিটির জায়গাগুলোতে আমরা আসবো। আমরা প্রথম প্রবাবিলিটির জায়গা বলেছি যে কি, যে যদি মার্কেটের যেই স্ট্রাকচার শিফট সেটা যদি ব্রেকআউটটা যদি একটা সিঙ্গেল ক্যান্ডেলেই যদি ব্রেকআউট হয়, এবং সেকেন্ড যেই ক্যান্ডেলটা ব্রেকআউটের পরে সেটাও যদি আমাদের যেই প্রিভিয়াস যে লোটা আছে সেই প্রিভিয়াস লো এর নিচে যদি আমাদেরকে ক্লোজিং দেয়। ওকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ফার্স্ট প্রবাবিলিটি হবে যে পিওয়াই লেভেলটা আছে, পিওয়াই এর হচ্ছে গিয়ে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস হবে। দেন সেকেন্ড চয়েস হবে যে আমাদের মিটিগেশন ক্যান্ডেল বা এম ক্যান্ডেল, যেটা সেটা হচ্ছে আমাদের মিটিগেশন ক্যান্ডেল হবে। মিটিগেশন ক্যান্ডেলের যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমরা বাই সাইডের মিটিগেশন ক্যান্ডেলের জন্য হচ্ছে বিয়ারিশ এফবিজি দেখেছি, আর সেল সাইডের মিটিগেশন ক্যান্ডেলের জন্য আমাদের এফবিজি দেখতে হবে যে কি, বুলিশ এফবিজি আমাদেরকে দেখতে হবে। ওকে, তারপরে থার্ড নাম্বার কন্ডিশনটা হচ্ছে যে থার্ড নাম্বার প্রবাবিলিটির জায়গা হচ্ছে আমাদের অর্ডার ব্লক যেটা বা আই ক্যান্ডেলের যে এফবিজিটা, সেই এফবিজিটা হচ্ছে আমাদের থার্ড প্রবাবিলিটির জায়গা, এবং সেটা থার্ড প্রবাবিলিটির জায়গা হিসেবে আমরা কখন কনসিডার করব, যখন আমাদের সেকেন্ড ক্যান্ডেলটাকে হচ্ছে কি যে ব্রেক করে ক্লোজিং কোথায় দিবে, নিচে দিবে। সেকেন্ড ক্যান্ডেলের নিচে যখন হচ্ছে কি যে ক্লোজিং দিবে, তখন হচ্ছে যে আমরা সেকেন্ড প্রবাবিলিটির জায়গা হিসাবে যেই অর্ডার ব্লক বা যে আই ক্যান্ডেল আছে সেটার এফবিজি লেভেলটাকে হচ্ছে আমরা দেখব, এবং ফোর্থ স্টেপটা হবে যে আমাদের কোথায়, অর্ডার ব্লক বা হচ্ছে আই ক্যান্ডেল যেটা, সেটা হবে যে আমাদের ফোর্থ স্টেপ। ওকে, সো এরকম যদি আমরা এক্সাম্পল দেখতে যাই, তাহলে আমাদের একটা তো হচ্ছে আমরা ইয়েতে দেখলাম, ফরেক্সে দেখলাম, আর একটা হচ্ছে আমরা একটু ক্রিপ্টো মার্কেটে দেখি। ইনসিডেন্টটা ঘটছে যে এইখানে, তাহলে আমাদেরকে এখানে মার্ক করতে হবে। ওকে, আমাদের এফবিজিটা ছিল যে, এটা ছিল যে আমাদের এফবিজি, তারপর ডেলির অর্ডার ব্লক ছিল যে আমাদের এটা ছিল যে আমাদের এফবিজি, এটা হলো আমাদের অর্ডার ব্লক ছিল। ওকে, সো 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি আমরা শিফট করি এটাকে, এতটুকুতে রাখি। সো 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি আমরা শিফট করি, শিফট করলে আমাদের 4 আওয়ার্স টাইম ফ্রেমের এফবিজি হলো কোনটা, এটা হচ্ছে আমাদের 4 আওয়ার্স টাইম ফ্রেমের এফবিজি। সো এটা ডাবল এফবিজি, যদিও এখান থেকে মার্কেট এর আগে একবার রিঅ্যাকশন নিয়েছে, তারপরও এটা আমাদের একটা প্রবাবিলিটির জায়গা আর কি। ওকে, সো ডাবল এফবিজি লেভেল। আর সাথে সাথে আমরা যদি দেখি এখানে হচ্ছে মার্কেটের কি আছে, এই লেভেলে হচ্ছে মার্কেটের লিকুইডিটি আছে কোনটা, এই একটা লিকুইডিটি আছে, এই একটা লিকুইডিটি আছে, তারপরে হচ্ছে আরেকটা লিকুইডিটি আছে যে কোথায়, এইখানে হচ্ছে যে আরেকটা লিকুইডিটি আছে মার্কেটের, এটা হচ্ছে যে মার্কেটের আরেকটা লিকুইডিটি। ওকে, সো এখন যদি আমরা ধরেন 2 আওয়ার্সে যদি আমরা শিফট করি লোয়ার টাইম ফ্রেমে, তাহলে ওইটা হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি এরিয়া। ওই এরিয়াটা হলো আমাদের হাই প্রবাবিলিটি এরিয়া। তাহলে এখানে আসার পরে আমাদেরকে দেখতে হবে যে কি, এখানে মার্কেট লিকুইডিটি নিচ্ছে কিনা, প্রথম কন্ডিশন। তাহলে এখানে আসার পরে মার্কেট এখান থেকে লিকুইডিটি নিল, দুইটাই লিকুইডিটি নিচ্ছে, এই লিকুইডিটিটাও নিচ্ছে, পাশাপাশি হচ্ছে মার্কেট এই লিকুইডিটি যেটা সেটাও নিয়েছে। ওকে,
সো এখন আমরা ওয়েট করবো যে মার্কেটের স্ট্রাকচার শিফটের জন্য হচ্ছে যে আমরা ওয়েট করব। ওকে, মার্কেটের স্ট্রাকচার শিফট হলো কোথায়? মার্কেটের স্ট্রাকচার শিফট হলো যে এই পয়েন্টে হচ্ছে যে মার্কেটের স্ট্রাকচার শিফট হলো। ওকে, সো যেহেতু স্ট্রাকচার শিফট হয়েছে, এবার তাহলে আমরা আমাদের জোনগুলো হচ্ছে আইডেন্টিফাই করি, প্রবাবিলিটি জায়গাগুলো। তাহলে এখানে যদি দেখি, এখানে আমাদের তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের যে স্ট্রাকচার শিফট যেটা হয়েছে সেটা কত ক্যান্ডেলে গিয়ে ব্রেক করেছে? ফার্স্ট ট্রাই, সেকেন্ড ট্রাই, থার্ড ট্রাইতে গিয়ে হচ্ছে গিয়ে যেটা ব্রেক করেছে। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচার শিফটের পরে হচ্ছে আমাদের এখানকার যে পিওআর এফবিজির কথা যেটা বলছি, সেই পিওআর এফবিজিটা হচ্ছে কি যে এখানে আমাদের নাই। ওকে, সো এখানে আমাদের ওই প্রবাবিলিটি আসতেছে না, আমাদের আসতেছে যে কি মিটিগেশন ক্যান্ডেল আসবে, বিকজ লাস্ট বাইং এম মুভের ক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের এখানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল, তাহলে আমাদের মিটিগেশন ক্যান্ডেল হবে যে কোনটা? মিটিগেশন ক্যান্ডেল হবে যে আমাদের এই ক্যান্ডেলটা। ওকে, এটা হবে যে আমাদের মিটিগেশন ক্যান্ডেল বা এম ক্যান্ডেল যেটা আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের এম ক্যান্ডেল। আর এফবিজি আমরা মার্ক করবো কিনা, বা এফবিজি কে আমরা হাই প্রবাবিলিটি জায়গা হিসেবে নিব কিনা, তাহলে এখানে 2 আওয়ার্সের যে কন্ডিশন, 2 আওয়ার্সের কন্ডিশন আমাদেরকে আমাদের আই ক্যান্ডেল হচ্ছে কোনটা, আই ক্যান্ডেল আগে মার্ক করে নিই, বা অর্ডার ব্লক যেটা সেটা হচ্ছে কি যে আমরা আগে মার্ক করে নিই। এইটা হলো আমাদের অর্ডার ব্লক বা আই ক্যান্ডেল। ওকে, আর আই ক্যান্ডেলের এফবিজি কোনটা? আই ক্যান্ডেলের এফবিজি হলো আমাদের, এটা হলো আমাদের আই ক্যান্ডেলের এফবিজি। এখন এই এফবিজিটা আমরা কনসিডার রাখবো কিনা দেখেন, এই ক্যান্ডেলের এফবিজি যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল এটা, সেকেন্ড ক্যান্ডেল এটা, থার্ড ক্যান্ডেল হচ্ছে কি যে এটা। তাহলে থার্ড ক্যান্ডেল হচ্ছে ব্রেক করেছে কোথায়? সেকেন্ড ক্যান্ডেলের লো ব্রেক করেছে এবং ক্লোজিং কোথায় দিয়েছে? সেকেন্ড ক্যান্ডেলের বডির নিচে ক্লোজিং দিয়েছে। সো এটা আমাদের প্রবাবিলিটির জায়গাতে পড়ে। তাহলে প্রথম আমরা যখন অপরচুনিটি দেখবো লোয়ার টাইম ফ্রেমে, হ্যাঁ, এটা লোয়ার টাইম ফ্রেম যদি আমরা নিই, তাহলে এটা লোয়ার টাইম ফ্রেম হবে আমাদের জন্য 3 মিনিটস হচ্ছে কি যে আমাদের এটার লোয়ার টাইম ফ্রেম হবে, না সরি 5 মিনিটস হচ্ছে কি যে আমাদের এটা লোয়ার টাইম ফ্রেম হবে। 5 মিনিটস পর্যন্ত এটা আসবে কিনা চেক দিয়ে দেখি নাকি। আচ্ছা, 5 মিনিটস না হলে 15 মিনিটে হলেও দেখতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের প্রথম কন্ডিশনটা কি স্যাটিসফাই হচ্ছে না, অর্থাৎ আমাদের প্রথম কন্ডিশনটা কি ছিল? প্রথম কন্ডিশনটা ছিল যে আমাদের পিওয়াই যেই এফবিজি সেখান থেকে যাওয়া। তা পিওয়াই এর এফবিজি থেকে যদি যেতে হয় তাহলে পিওয়াই তে কি থাকতে হবে? পিওয়াইটা হচ্ছে কি যে একটা সিঙ্গেল ক্যান্ডেলে ব্রেক হতে হবে, এবং আমাদের দুইটা ক্যান্ডেলই হচ্ছে গিয়ে যে ক্লোজ দিতে হবে যে কোথায়? নিচে ক্লোজ দিতে হবে। এটা হচ্ছে বিয়ারিশের ক্ষেত্রে। ওকে, সো এখানে হচ্ছে গিয়ে যে বিলো হবে, যে আমাদের ক্লোজিংটা হচ্ছে গিয়ে যে নিচে দিতে হবে। বাট এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের ওই কন্ডিশনটা এখানে ছিল না। তাহলে এখানে আমাদের হচ্ছে গিয়ে যে সেকেন্ড প্রবাবিলিটি এম ক্যান্ডেল, এম ক্যান্ডেল হচ্ছে কি যে আমাদের এখানকার সেকেন্ড প্রবাবিলিটি। এখন এগুলো হচ্ছে ডিসিশনাল, ডিসিশনাল যেহেতু তাহলে আমাদেরকে হচ্ছে গিয়ে যে যে সাপ্লাই ডিমান্ড লেভেল যেগুলো আছে সেই ডিমান্ড লেভেল থেকে হচ্ছে গিয়ে যে আমাদেরকে টার্গেট রাখতে হবে যে আমাদের ডিমান্ড লেভেল পর্যন্তই। ওকে, বাট অ্যান্টি দেখতে হবে যে আমাদেরকে কোথায়? অ্যান্টি দেখতে হবে যে আমাদেরকে এখন এম ক্যান্ডেলে হচ্ছে গিয়ে যে আমাদেরকে অ্যান্টি দেখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এম ক্যান্ডেল, এবং যদি আমরা দেখি এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট লিকুইডিটিও ক্রিয়েট করেছে। ওকে, এখানে একটা ডাবল টপ লিকুইডিটি ক্রিয়েট করছে, এবং প্রথম প্রবাবিলিটির জায়গাটা হচ্ছে আমাদের এম ক্যান্ডেল। ওকে, মার্কেট এখানে আসলো, ট্যাপ করলো, এবং এখান থেকে মার্কেট রিয়েকশন দিয়েছে আমাদেরকে। ওকে, সো এটা যেহেতু ডিসিশনাল পয়েন্ট, এখানে আমাদেরকে খুব বেশি হচ্ছে কি যে টার্গেট রাখা যাবে না। রিসেন্ট লো পয়েন্ট যেটা, বা হচ্ছে আমাদের 2 আওয়ার যেহেতু হচ্ছে কি যে আমরা এখানে হায়ার টাইম ফ্রেম দেখছি, সো 2 আওয়ারের হচ্ছে কি যে রিসেন্ট লেভেলটা আছে সেই লেভেলে হচ্ছে আমাদেরকে প্রফিট বুকিং করতে হবে। ওকে, তারপরে এরপরে যদি মার্কেট এ হাইকে যদি ব্রেক করে আসে উপরে, আসলে আমাদেরকে এরপরে আমার সেকেন্ড প্রবাবিলিটি হচ্ছে কোনটা? সেকেন্ড প্রবাবিলিটি হচ্ছে আমাদের এফবিজি লেভেলটা। কার? অর্ডার ব্লকের এফবিজি লেভেলটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবাবিলিটি। সো দেখি আমরা তারপরে কি করে। ওকে, তাহলে সেকেন্ড প্রবাবিলিটি বা এফবিজি লেভেল যেটা, সেই এফবিজি লেভেলটাতে হচ্ছে মার্কেট ট্যাপ করলো, এবং তারপরে এখান থেকে হচ্ছে কি যে আমরা কি পেলাম? রিয়েকশন পেলাম অলরেডি। ওকে,
এরপরে যদি মার্কেট উপরে যায়, এই হাইকে ব্রেক করে, এই হাইটাকে যদি ব্রেক করে, তাহলে থার্ড অপরচুনিটি হচ্ছে কি যে আমাদেরকে অর্ডার ব্লক বা আই ক্যান্ডেল যেটা, সেটা হচ্ছে আমাদের থার্ড অপরচুনিটির জায়গা। ওকে, সো এইখানে হচ্ছে কি যে মার্কেট রিসেন্ট লোকে অলরেডি ব্রেক করে ফেলছে, আর সম্ভাবনা নাই হচ্ছে কি যে আর আমাদের ইয়েতে যাওয়ার, আর কি অর্ডার ব্লকে যাওয়ার আর সম্ভাবনা নাই এখানে। ওকে, রিসেন্ট লো অলরেডি হচ্ছে কি যে মার্কেট এখানে ব্রেক করে ফেলছে। সো এ হচ্ছে গিয়ে যে বিয়ারিশ সিনারি আমাদের রিভার্সাল পয়েন্টের জন্য। এখানে হচ্ছে যে মার্কেট আপট্রেন্ড করে আসতেছে, আপট্রেন্ড করে আসার পরে আমরা হাই প্রবাবিলিটি জোন নিলাম, তারপরে হচ্ছে গিয়ে যে এখান থেকে আমরা রিভার্সাল দেখলাম। ঠিক একইভাবে হচ্ছে গিয়ে যে মার্কেটের প্রত্যেকটা জায়গায় কাজ করে, যে কোনো মার্কেটেই, যে কোনো চার্টেই হচ্ছে গিয়ে যে মার্কেট এভাবেই কাজ করে। এবং আপনারা হচ্ছে গিয়ে যে অবশ্যই ব্যাক টেস্ট দেখবেন, বোঝা গেছে? ব্যাক টেস্ট দেখবেন এবং এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে যে আপনারা স্টার্টিং এ যেটা করবেন, স্টার্টিং এ হচ্ছে গিয়ে যে অবশ্যই ব্যাক টেস্ট দেখতে হবে, তারপরে ডেমো ট্রেড করতে হবে। ডেমো ট্রেডটা সবসময় আমি বলি যে নতুন কিছু হচ্ছে গিয়ে যে সবসময় আপনারা ডেমো ট্রেডিং এর উপর প্র্যাকটিস করেন। আর রিয়েল ফান্ডে যদি করতে চান, রিয়েল ফান্ডে করতে চাইলে অবশ্যই হচ্ছে গিয়ে যে পরামর্শ করে করবেন, কনসাল্ট করে করবেন। ওকে, সো আজকের আমাদের লেসন ছিল যে এটার উপরে মূলত রিভার্সাল পয়েন্ট থেকে হচ্ছে আমরা কিভাবে ট্রেড করতে পারি এবং রিভার্সাল পয়েন্টের কি কি জিনিসগুলো হচ্ছে গিয়ে যে আমাদের প্রবাবিলিটির জায়গা হতে পারে। এটাই ছিল আমাদের আজকের লেসনের বিষয়, এবং আগামী লেসনে হচ্ছে গিয়ে যে আমরা দেখব কন্টিনিউশনে, অর্থাৎ একটা ট্রেন্ড যখন কন্টিনিউয়াস, যখন হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে, অথবা লোয়ার লো লোয়ার হাই যখন ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা ওই জায়গাটাতে ওই জায়গাগুলোতে আমরা কিভাবে নিব, অপরচুনিটি নিব। ওকে, সো এবার আসেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে গিয়ে যে আমরা, বা কনফিউশন থাকলে হচ্ছে গিয়ে যে আমরা সেটা ক্লিয়ার করে নিই।